তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন 14 দেবতার মন্দির দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আগরতলার একটি বিশেষ মন্দির। আর তো চলো আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখি আর বিস্তারিত জেনে নেব ওনাদের কাছ থেকে যে কি আছে না আছে আসল বিষয় সব কিছু। তাহলে চলো মন্দিরটা পুরো ঘুরে দেখি। এই যেমন দেখেন আমাদের খোয়ারপুর পুরানো আগরতলার 14 দেবতার মন্দিরের মারবাড়ি। আর এদের বিশেষত্ব হচ্ছে 14টা দেবতার পূজা এক রঙে হয়। এখন আস্তে আস্তে এই যেমন গড়টা মন্দিরটা এটা বিশ্বের অন্যতম একটা মন্দির, এটার মতো মাহিত্য কোনো জায়গা নেই। আর যেমন দেখেন এই রুমটা হয়েছে প্রতি বছর আষাঢ় মাসে এইদিকে তারা আসনে ইয়ে হয়, পূজা হয়, তারপরে এইসব সাইডে বলি হয় এইদিকে। আর সবচেয়ে বড় দেবীর মন্দির হয়েছে তারা সবাই নিয়ন্ত্রণ করা লাগে, এটি হচ্ছে আমাদের বুড়ামা দেবীর আসন। বুড়ামা আমরাও ওর নাম বুড়ামা আমরাও নাম করে নাম বুড়ামা। বুড়ামার মন্দির তিনি একাই আছেন। এটার বিশেষত্ব হয়েছে সিঁদুর দিব, মানুষ সবাই বাতাসা নকুল দিয়া লুট দিব উপরে, তাই না তাতেই খুশি। এই যে দেখেন মন্দিরের সামনে সবাই দর্শনার্থীরা এসে পড়েছে। মন্দিরের গেট খোলা হয়নি, টাইম আমাদের এখানের মন্দিরের টাইম টু টাইম মন্দির খোলা হবে, এরপরে পূজা হবে। এর আগে থেকে যে দর্শনার্থীরা এসে এবং পূজা দেওয়ার জন্য মনের কামনা আশা নিয়ে আসে দাঁড়িয়ে আছে লাইনে। টিনের যে একটা গোয়ার, এটার ভিতরে বাৎসরিক একবার আমরা মেলা হয় 7 দিনের আষাঢ় মাসে। এখানে তাদের যে আসন আছে 14 দেবতার যে আসনটা আছে 14টা আসনের মাধ্যমে তারা বিরাজবাস করা হয় এবং পূজা অর্চনা সমস্ত কিছু থাকে এটার ভিতরে থাকে। যেমন ট্রাইবেল বাঙালি মিশ্রিত একটা উৎসব, আনন্দ উল্লাসের মধ্যে আমাদের গভর্নমেন্ট এটাতে দেখভাল করে রাখতেছে। আর এই দেখেন পুরা মন্দিরটা, এটা 14 দেবতার মন্দির, এটা বিশ্বের একটা আনকমন মন্দির। এটা যে মাহিত্য বা পূজার যে এটার মেন প্রসাদ হয়েছে গিয়া নকুল আর বাতাসা। এরপরে মানুষের বিভিন্ন রকম ভাবে পূজা যে যেমন চাহিদার মতো অন্নভোগ হয়। প্রত্যেক দিন অন্নভোগ হয়, কিন্তু একাদশী দ্বাদশীর সময় হয় না, যে সিদ্ধ অন্ন তারা। এইদিকে এই জায়গায় মন্দিরটা হয়েছে অনেক বিশ্বের থেকে অন্যতম একটা মন্দির। এখানে বিশ্বের অনেক লোকই আসে এবং বিশেষ করে মেলা অনুভব করার লাগে সবাই আসে। দেখেন মন্দিরের উল্টো পাশে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের অফিস রুম। এখানের ভিতরে সরকারি যত সুযোগ সুবিধা আছে, আপনারা বুক নেবেন বা কোনো পূজা অর্চনা দেবেন সেই দিকে আপনারা আলাপ আলোচনা করে অফিস স্টাফেরা আপনারা রঙে সহযোগিতা করবেন। আর এই যে ছবিটা দেখেছেন এটা ট্রাইবেল বাঙালি মিশ্রিত যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে আকর্ষণ, সেই আকর্ষণের টেম্পলটা একটু তুলে ধরেছে, গভর্নমেন্ট চেষ্টা করছে। এই যেমন দেখেন একটা জিনিস, আমাদের 14 দেবতার আসন যেখানে প্রতি বছর উৎসবের সময় এখানে বিরাজমান করা হয়। তারা এই যে একটা আসন এখানে ভিতরে বাঁশ বেত দিয়ে সেটা তাদেরকে বানানো হয়। এখানে ভিতরে সবাই এসে মাথা থেকে বা হাত দিয়ে সেটা ঘন্টা মাকে পুজো টুজো দিয়ে এখান থেকে যায়। সিজনের সময় এখানের ভিতরে পুলিশ স্টাফ টুপ থাকে, গভর্নমেন্টের যতটুকু সহযোগিতা করার পরে দর্শকরা দেখার জন্য। তো চলো মন্দিরে পুজো শুরু হয়ে গেল, আর তোমরা একটু দেখে নাও পুজোটা কিভাবে হয়। তো চলো।
মহারাজ কাছে যাও